দিব্যিস্তা বাজে ব্যাপার হয়ে গেল। চুপচাপ এখান থেকে কেটে পড়ি। ঋষেশ আর চিল্লিস উকিল পেয়ে গেছে, সেটা যে চৌধুরীকে জানিয়ে দেবো ভাবলাম, তার আগেই তো মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। হ্যাঁ, কি হবে এবার? কে আপনি? আপনি বাড়ির মধ্যে এরকম ভাবে ঢুকে এসেছেন, কি ব্যাপার? বাসন নেবে গো মাসি, আমি বাসন চালি গো মাসি, বাসন নেবে। এই ভর সন্ধ্যেবেলা তোমার মনে হলো আমার বাসন লাগবে, আর তার জন্য তুমি বাড়ির মধ্যে ঢুকে এসেছো? বেরো বেরো। ম্যাম, উনি না বাসন বেচতে আসেন, উনি বাসন বেচতে এসেছেন। আমি না এই বহু বছর হলা বাসনগুলিকে খুব ভালো করেছি না, এত ভালো তুমি আপনি কল্পনা করতে পারবেন। বলছিলাম কি, বাসন নেবে মাসি? হ্যাঁ নেবো তো। হ্যাঁ, ওই হাঁড়িটা নেব। হ্যাঁ, তোমার গলা তোমার ছোট জাস পুতুলের থেকে ভালো করে আর কে চিনি? বড় জাস খবর নিতে এসেছিলে? হাড়ির খবর নেওয়াচ্ছি। ওদিকে না, এদিকে। বেরোন বেরোন। তাই তাই তো কে উনি? আপনারা কারা বলুন তো? উনি ওই ছাড় পোকা প্রজাতির। মৈত্রী ম্যাম, এটা আপনাকে আমি পরে বলবো। মৈত্রী ম্যাম মানে আপনি অ্যাডভোকেট মৈত্রী সেন শর্মা? আমি পড়েছি আপনার ব্যাপারে। ইউ হ্যাড আ ভেরি গুড রান ইন ইউর ক্যারিয়ার। গত 5 বছর ধরে আপনি প্র্যাকটিস করছেন না, কিন্তু তার আগে ইউ হ্যাড আ ম্যাসিভ ক্যারিয়ার। আপনি 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 তাহলে মানে আমরা ফিজ নিয়ে যদি আপনি লড়ছেন তো আমাদের হয়ে কেসটা? এই মেয়েটা যেভাবে হাল না ছেড়ে দাঁত কামড়ে পড়ে রইল, না লড়ে আর উপায় কি? শুনুন, ফিস নিয়ে পরে কথা হবে। আপাতত কাল আমি আসছি শিমুলপুরায় এই কেসটার একটা ডিটেল স্টাডি করতে। আশা করি কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। তাহলে কাল তেঁতুল পাতা দেখা হচ্ছে। তুমি এসো, তার আগে তোমার সঙ্গে একটু কথা আছে। এক্সকিউজ মি। হোয়াটস দি আপডেট? খুব খারাপ। ঝিল্লি মনে হয় উকিল পেয়েই গেল। নাম মৈত্রী। মৈত্রী সেন শর্মা সিনিয়র লয়ার তো, এই বটরাজপুরের দিকে থাকেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ও মাই গুডনেস। কি ব্যাপার, এতে এত টেনশনের কি আছে? মৈত্রী সেন শর্মার বিরুদ্ধে কেস করার ক্ষমতা আমার নেই। শি ইজ আ শার্ক। তাহলে এখন কি করব? একজন আছে কলকাতা শহরে, একমাত্র লয়ার যিনি মৈত্রী সেন শর্মার বিরুদ্ধে লড়ার ক্ষমতা রাখে। সবই তো শুনলেন। দেখুন, আমি আপনার থেকে বয়সে বড়, কিন্তু আপনার এক্সপার্টাইজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি। এই কেসটা কিন্তু আপনার জন্য। তো ডিভিশন কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে যে আমি কেস লড়ি না ধনঞ্জয় দা, তুমি তো জানো। কিন্তু এক্ষেত্রে আপনার বিরোধী পক্ষের উকিল মৈত্রী সেন শর্মা, এটা শুনেও নয়। কে? কি নাম বললেন? মৈত্রী সেন শর্মা। ঠিকই শুনছেন, ওনার এগেনস্টে তো আপনাকেই দাঁড়াতে হবে। আর মৈত্রী সেন শর্মাকে আপনার থেকে বেটার খেই বাঁচে। ও, শি ইজ ব্যাক। তোমরা শুধু ঝগড়াই করে যাও। আমি রেসে ফার্স্ট হয়েছি, তাও তোমাদের সময় নেই শোনার। আমি নিম্মা দাদুর কাছে চলে যাবো, ওরা আমার কথা শোনে। মৈত্রী সেন শর্মা ধূমকেতুর মতো এতদিন উবে থেকে হঠাৎ যদি আবার কোর্টে আসে, তাহলে গৌরব ভট্টাচার্যকে ওর উল্টো দিকে গিয়ে দাঁড়াতেই না। বেশ,
ম্যাটার অফ চোখ। তুমি পারবে, আমি জানি তুমিই পারবে। বলুন মিস্টার সিংহ রায়, বাচ্চারা কেন আপনার কাছে ইম্পর্টেন্ট? আপনি তো ওদের বায়োলজিক্যাল ফাদার নন। আমার বোন রঞ্জা সিংহ রায়ের বাচ্চারা মানে অলমোস্ট আমারই বাচ্চা। অলমোস্ট, কিন্তু আপনার তো নয়। বাবার পাল্লায় পড়ে নাটকের রিহার্সাল শুনেছি, এখন তো দেখছি মামলার আগেও তাই। হ্যাঁ, এক্সিলেন্ট, জব্বর একখানা উকিল পেয়েছি আমরা। হ্যাঁ, সব একবারে কিরকম গড়ে পিটে নিচ্ছে দেখছিস। বাবা দাদাই দাদা, তুইও বুঝতে পেরেছিস? এ তো দারুণ ব্যাপার। কথা এ কেমন উকিল গো, বাড়ি অব্দি চলে এলো। বিস্তা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু। তাই তো দেখছি ভেবেছি, ঘাগু উকিল একেবারে ঘুঘু না চড়িয়ে দেয়। নারাজ, গুড গুড স্টক করো। মিস্টার সিংহ রায়, আপনি তো বিবাহিত, আপনার স্ত্রী ঝিল্লি চৌধুরী। ঝিল্লি চৌধুরী আমি ধরে নিলাম আপনারা হ্যাপিলি ম্যারেড। আপনাদের একটা কনজুগাল লাইফও আছে, খুব স্বাভাবিক কথা। স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক যেমন হয়। আমি বরং যাই। হ্যাঁ, যাওয়ার কোনো দরকার নেই, এটা তো একটা নর্মাল কথা। I mean, is this really relevant to the case? বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে যেমন শারীরিক সম্পর্ক থাকে তেমনি মানসিক সম্পর্কও থাকে। আর ঠিক সেই কারণে যদি আপনাদের নিজেদের একটা সন্তান হয়, সেক্ষেত্রে কি হলো? What's so funny? এটা কি কোনো স্ট্যান্ড আপ কমেডি শো হচ্ছে নাকি? হ্যাঁ, শাট আপ। সাইলেন্স সাইলেন্স, আপনি আমার কথাটার উত্তর দিন। যদি সেটা হয় তাহলে তো এই 3টে বাচ্চা অবহেলিত হবে। Look, ma'am, the thing is, ও এখনো কলেজে পড়ে, she's just a kid. আপনি আমায় বাচ্চা পাবেন মিস্টার সিংহ রায়। আসলে এসব ভেবে আপনি আমাকে আপনার থেকে দূরে রাখতে চান, আমি জানি। তবে আমি এও জানি যে আমি আপনাকে ভালোবাসি, এখনো আগের মতো। আচ্ছা বেশ, ধরে নিলাম এখন নয়, 5 বছর পর হতেই তো পারে আপনাদের নিজেদের একটা বায়োলজিক্যাল সন্তান এলো। সেক্ষেত্রে কি হবে এই 3টে বাচ্চা? ওয়াও, মৈত্রী ম্যাম যুগ যুগ জিও। তার মানে ভাব, আমরা এত কিছু করে প্রেমটা ঠিক মতো জমাতেই পারলাম না, উনি তো একদম বাচ্চা অব্দি ভেবে নিয়েছেন। হ্যাঁ, Look, ma'am, ম্যাম, আপনি অনেক দূরের কথা ভেবে ফেলেছেন। তাছাড়া আমাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্টাল ম্যারেজ, আর এই মুহূর্তে আমার চেয়ে বড় বিশ্বাসঘাতক ওনার জীবনে আর কেউ নেই। তাই এই দিন কোনোদিনও আসবে। ইন দ্যাট কেস তাহলে তো এই কেসটা আমার লড়ার কোনো মানেই হয় না। আমার বিশ্বাস এই কেসটাও আপনি জিতবেন। অপোনেন্টসের হাতে এমন ক্লু আমি দিয়েছি না। ইওর অনার, আমি আদালতের কাছে আর্জি জানাচ্ছি যে জন্মদাতা বাবা যেন তার 3 সন্তানের কাস্টাডি পায়। অবজেকশন ম্যান লর্ড, শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যায়। তাহলে কাদের কাস্টাডি দেবেন? ঋষি আর ঝিল্লি তো স্বাভাবিক বৈবাহিক সম্পর্কই নেই। সুজনে সুজনে রয়েছে যেন